नमस्कार नमस्कार नमस्कार। आप सभी को मेरे दरबार में स्वागत है। और बताइए, हाउ आर यू डूइंग गाइज? আজকে একটু বেশি জনসংখ্যা চলে এসছে। यस, আবির, আলিশা, क्या बात है। আরে বর্ষা যে, বৃষ্টি, দিশা, ফারহান, ইন্দিরা। यस, ইন্দিরা কি এই ছবিটা ঘিবলি? ঘিবলি না ঘিবল কি বলে? ইন্দিরা ঘোষ। আরে নাইস। তোর করা না অন্য কারোর? क्या बात है, फैंटास्टिक। इसी का जीना। अरे जीना, जीना नहीं तेरे बिना, शाबाश। इंगोलिका, পরশমিতা, প্রীতম, রিমা, সবুজ, সারাদিয়া, সেলিনা, সোমা, সোনালী, শুভজিৎ, সুদীপ, সোনা, সূর্যেন্দু, স্বস্তিকা, তামান্না, উন্মেষ, উৎসব। আরে বিশাল ব্যাপার, 28 কোটি লোক আমাদের সাথে জুড়ে গেছে, শাবাশ। সো আগের মানে লেকচার 1 নোটস পুরো কমপ্লিট হয়েছে? হ্যালো হ্যালো, সবার কমপ্লিট? আচ্ছা, তাহলে একটা কাজ করবি, বেসিক্যালি নোটস গুলো তো ইংলিশেই বানাতে হয়, কারণ তোর ভালো বই থেকে বানাতে গেলে ইংলিশে লাগবে। তো তোরা একটা কাজ কর, যারা বেঙ্গলি ভার্সন আছিস যতটা বাংলায় করা পসিবল দেখ, যেগুলো যেগুলো বাংলা হবে না সেগুলো আমাকে মেসেজ করবি যে স্যার এই পার্টটার বাংলা করতে পারছি না বা এই পার্টটার বাংলা মাথায় আসছে না, আমি তাহলে পার্সোনাল মেসেজে ওটা বাংলা ট্রান্সলেট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যারা বেঙ্গলি ভার্সন আছে এইভাবে ব্যাপারটাকে সেটেল করিস, কারণ ভালো বই থেকে তোর মেটেরিয়ালস কন্টেন্ট বানাতে গেলে ইংলিশে নিতে হবে। তো সেখানে সবসময় বাংলা করার স্কোপ থাকে না, এত চাপ থাকে ক্লাসের। তো তোরা করার সময় যারা বেঙ্গলি ভার্সন, যেগুলো ট্রান্সলেশন পসিবল হবে না বলবি, আমি তাহলে করে দেবো, তখন করে দেবো। চলিয়ে বন্ধু, সবুজ আগের দিন ক্লাস করেছিলি? সত্যি? নোটস নোটস বানিয়েছিস? क्या बात है। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট রুক যাই। লাস্টে একটা হোমওয়ার্ক ছিল তাই তো? शाबाश। क्या हो रहा है? नाइस। चलिए, तो গাইজ গেট রেডি, খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও। যারা ক্লাসে নোট করবে যতটুকু করা পসিবল চেষ্টা করো ক্লাসে নোট বানানোর, ঠিক আছে? যতটুকু টাইম পাচ্ছ, বাকি তো ক্লাস পিডিএফ থাকছেই, সেখান থেকে বাকিটা করে নিও। ঠিক আছে বন্ধু, শুরু করা যাক। ফরহান রেডি? রেডি ফর দ্য ওয়ার? শাবাশ, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। চলো, হোপফুলি স্ক্রিন সবার কাছে পরিষ্কার পরিষ্কার আসছে একদম, সাইডে আমার হাতও আসছে, শাবাশ। লেকচার 1-এ এগুলো ডিসকাশন হয়েছিল, বেসিক্স, কুলম্বস ল, ভেক্টর ফর্ম, সুপারপজিশন প্রিন্সিপাল। হোমওয়ার্ক বলতে হোমওয়ার্ক হোমওয়ার্ক হ্যাঁ, এই যে সুপারপজিশন প্রিন্সিপালটা ডিসকাস করা হয়েছিল। সেটা কি, যে একটা চার্জের উপর সবাই মিলে ফোর্স দিচ্ছে। ওই শোন, একটা চার্জের উপর সবাই মিলে ফোর্স দিচ্ছে, নেট ফোর্স যদি বের করতে চাই তাহলে আমায় কি করতে হবে? নেট ফোর্স বের করতে গেলে আমাকে সমস্ত চার্জের ফোর্স যেগুলো রয়েছে সেগুলোর ভেক্টর সাম বের করতে হবে, রাইট? ভেক্টর সাম বের করতে হবে।
মানে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। এই সামটা সুন্দর করে দারুণ করে হোমওয়ার্কে ছিল, ভেরি বেসিক সাম, ভালো সাম। 4 ইকুয়াল পয়েন্ট চার্জেস ছবি করে দেওয়া রয়েছে, প্লাস কিউ আর প্লেসড ইন ইকুইলিব্রিয়াম অ্যাট দ্য কর্নার্স অফ আ স্কোয়ার। What should be the magnitude and sign of the charge that should be placed at the center? সেন্টারে একটা চার্জ রাখতে হবে, স্মল কিউ। কত চার্জ রাখলে ইন টার্মস অফ ম্যাগনিটিউড অ্যান্ড সাইন এই কাজটা হবে? স্যার কোন কাজ? ইকুইলিব্রিয়াম মেনটেনেন্স। কোয়েশ্চেনে তো একটা কাজই ধরা পড়ছে, ইকুইলিব্রিয়াম মেনটেনেন্স, রাইট? তাহলে তাহলে তোকে একটা যে কোনো কর্নারের চার্জ, আচ্ছা ভয়েস ক্লিয়ার আসছে তো? শাবাশ, নাইস। শুনে নে, স্টেপগুলো ভালো করে শুনে নে। তোকে একটা যে কোনো চার্জ সিলেক্ট করতে হবে যার উপর ইকুইলিব্রিয়াম কনসিডার করবি। ধরে নে আমি ডি পয়েন্টের চার্জটা সিলেক্ট করলাম, ডি ডি ডিতে। হ্যাঁ না মাথায় শুনবি, হ্যাঁ ভালো করে বুঝে নে। এ যে রয়েছে প্লাস কিউ, ডি এর ওপর ফোর্স দেবে অ্যাওয়ে, কেন স্যার? আরে পজিটিভ আছে, রিপালশন হবে। বি পজিটিভ আছে, বিও ফোর্স দেবে অ্যালং বিডি, সি পজিটিভ, এফসি। যেহেতু ভেক্টর ইউ কান্ট সে কি স্যার এফ নেট আপনি সিম্পলি এফ এ প্লাস এফ বি প্লাস এফ সি করে দিন, না, তাই না? দিস ইজ নট পসিবল। ভেক্টর করতে হবে তাহলে দুটো ভেক্টর নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে এফ সি আর এফ এ কনসিডার কর, তার আগে আচ্ছা সাইড বলে দেওয়া আছে, সাইড 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 না বলে দিলে এ ধরে নে। ডায়াগোনাল এক্স, ডায়াগোনাল সেম হয়, স্কোয়ার আছে না, স্কোয়ার তো। তাহলে এফ এ কি বলবি? এফ এ বাবু, এ ডি কে ফোর্স দিচ্ছে, কে ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এ স্কোয়ার। এফ বি কে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে ডায়াগোনাল, তাই তো? ডায়াগোনাল কত হয়? রুট টু এ, রুট টু এ, রুট টু এ তার স্কোয়ার, তারপরে টু এ স্কোয়ার, टू ए स्क्वायर, टू ए स्क्वायर। जल्दी आना चाहिए बेटा, इट्स अ वेरी गुड हैबिट। एफ सी কত হবে? কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? সি ডি কে ফোর্স দিচ্ছে, কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার। আচ্ছা এটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, তাহলে বারবার লিখতে লাগবে না, সে। তাহলে দেখ এটা হয়ে যাবে ওয়াই বাই টু, এটা হয়ে যাবে ওয়াই। তিনটে ফোর্স ম্যাগনিটিউড লিখে নিলাম। দিস মাচ ক্লিয়ার এভরিওয়ান? গরম ক্লিয়ার সবার? ওই ভেরি নাইস, বেশ। ফার্স্টে এফ এ আর এফ সি যে আছে না, এফ এ আর এফ সি, দেখ এফ এ আর এফ সির রেজাল্ট্যান্ট বের কর। এফ এ আর এফ সির রেজাল্ট্যান্ট বের কর। এফ এ আর এফ সি কিভাবে আছে দেখ। এফ এ এফ সি দ্যাট ইজ কত আছে? এফ এ এফ সি দুটোই ওয়াই আছে, দুটোই ওয়াই আছে। তাহলে এদের যে রেজাল্ট্যান্ট, সাপোজ ধরে নে এফ ওয়ান উইল বি হাউ মাচ? রুট টু ইন্টু ওয়াই। কেন স্যার? আরে দুটো ভেক্টর 90 তে থাকলে এগুলো শর্টকাট মনে রাখতে পারিস, দুটো সেম ভেক্টর 90 তে আছে, দুটো সেম ভেক্টর 90 তে আছে, রেজাল্ট্যান্ট কত হয় জানিস? রুট টু ইন্টু এক্স। দুটো সেম ভেক্টর 60 তে আছে, রেজাল্ট্যান্ট কত হয়? রুট থ্রি ইন্টু এক্স। আরে ওই ফর্মুলা দিয়ে বেরোচ্ছে, আর ইকুয়ালস টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, শর্টকাট মনে রাখার জন্য। তাহলে দুটো সেম ভেক্টর 90 তে, এফ ওয়ান পেয়ে গেলাম,
ইন্টারেস্টিং ইজ দ্যাট F1 কোন দিকে কাজ করবে বলতো, যেদিকে FB আছে, রিমেম্বার FB, এদিকেই কাজ করবে F1। F1টা কি, F1 ইকুয়ালস টু resultant of FA and FC, FA আর FC এর resultant, FA আর FC এর resultant, ঠিক আছে না? তাহলে নেট ফোর্স কত হবে, F1 প্লাস FB, F1 প্লাস FB। তাহলে এইদিকে নেট ফোর্স কত, সে F2, F2 ইকুয়ালস টু লিখে দিবি resultant of FB and F1, দুটো সেম ডিরেকশনে বাবু, দুটো ভেক্টর যদি সেম ডিরেকশনে থাকে ডিরেক্ট অ্যাড করা যায়, অ্যাঙ্গেল নেই তো, অ্যাঙ্গেল তো নেই, ডিরেক্ট অ্যাড করা যাবে। FB কত ছিল, y/2, F1 কত, √2y, yটা কমন নিয়ে সেটেল করে রাখ, 1/2 প্লাস √2। এতটুকু সবার ক্লিয়ার? ইয়েস অর নো? ভেরি নাইস। বাকি মহিলাগণ ক্লিয়ার সবার? গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। না কি বেরোলো, আলটিমেটলি F2 পেয়ে গেলি, তাই তো? এবার কমন সেন্স, কমন সেন্সের সি ইউজ কর, সি। এইদিকে টোটাল ফোর্স কত কাজ করছে স্যার, F2। হ্যাঁ স্যার। স্মল কিউ কে পজিটিভ হতে হবে নাকি নেগেটিভ হতে হবে, সো দ্যাট দিস চার্জ এট ডি রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম? সোচ কে বাতা। নেগেটিভ হতে হবে, স্মল কিউ কে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ইটস আ ভেরি বেসিক সেন্স, কারণ F2 নিচের দিকে কর্নার ওয়াইজ। তাহলে কিউ কে, স্মল কিউ কে টানতে হবে না, যাতে এই চার্জের ওপর F নেট 0 হয়, কারেক্ট? তাহলে দিস ক্যান্সেল, নেগেটিভের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ওকে, চল এইবারে নাও, তাহলে এখানে দেখ, এখানে কে আছে, ক্যাপিটাল কিউ আছে, এদিকে কে আছে, স্মল কিউ আছে। লেট দিস ফোর্স বি সে F3, এটা F3 দিয়ে দে, নিচের দিকে আলটিমেটলি কত, F2 কাজ করছে। সিন্স প্লাস কিউ, এটা ডি পয়েন্ট, হ্যাঁ, প্লাস কিউ ইজ ইন ইকুইলিব্রিয়াম, so summation of F net, net force 0, সামেশন লিখলে আবার F net লেখার দরকার নেই, F net 0। তাহলে therefore আমি নিশ্চয়ই বলবো F2 is equals to F3, F2 equals to F3। তাহলে F2 কত, F2 হচ্ছে y 1/2 প্লাস √2। F3 কত, F3 তো বাবু এই ডিস্টেন্সটা x ছিল না, x ছিল, তাহলে k q বাই x স্কয়ার। আচ্ছা ওয়াইটা পুট কর, পুটু, এই যে y দেখ, এটা k q স্কয়ার বাই a স্কয়ার, k q স্কয়ার বাই a স্কয়ার, এটা এলসিএম করতে পারিস 1/2√2/2, তাহলে k q বাই x। আচ্ছা x স্কয়ার তো ডায়াগোনালের হাফ নাকি, a/√2 না, ডায়াগোনালের হাফ, ছোটবেলার জিনিস 6-7, x ইকুয়ালস টু a/√2, সমঝা? তাহলে কি কি ক্যান্সেল হবে দেখ ঠান্ডা মাথায়, কে একটা কিউ, কে একটা কিউ, এখানে স্কোয়ার যাবে, এখানে পুরো স্কোয়ারটা যাবে, তাহলে এখানে কিউ 1 প্লাস 2√2 কিউ
থাকছে তো, √2 তার স্কোয়ার হয়ে ওপরে যাবে, তাহলে শুধু 2 হয়ে যাচ্ছে। দেখে বলো ঠিকঠাক একদম? বল রে। বাকিদেরও কি সেম প্রবলেম? না স্যার। তাহলে একবার মিট থেকে বেরিয়ে আবার লিঙ্কে রিজয়েন কর, ওটা তাহলে তোর ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, চাপ নিস না, একবার রিজয়েন কর। अरे एतटुकु क्लियर? अरे बताइए, बिना शर्मा के बताइए क्लियर? কিছুই করি রে ভাই, নো আহামরি ইন্টিগ্রেশন, নো ডিফারেন্সিয়েশন, সিম্পল বেসিক। টুটা নিচে ডিভাইড করে দে, স্মল কিউ পেয়ে যাবি, কত হবে বল? তাহলে স্মল কিউ ইকুয়ালস টু কিউ বাই 4 ব্র্যাকেট 1 প্লাস 2√2, 1 প্লাস 2√2। এটা ভ্যালু বেরোলো, এটা ম্যাগনিটিউড বেরোলো। ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 4 1 প্লাস 2√2। দিস ইজ দ্য সলিউশন। অপশন আছে না, মাইনাস কিউ বাই 4 1 প্লাস 2√2, অপশন নাম্বার এ আসছে। দেখ ভালো করে, এইখানেই মেন ক্যালকুলেশনের স্টেপ। ঠিক আছে, ডান সবার? এগোই, চল যে গেলাম। বলো, লেকচার 2 সবার স্ক্রিনে চলে গেছে একদম? কি কি আছে দেখো, দারুণ ডিসকাশন আছে, দারুণ দারুণ। কি বলছে? চার্জ ডিস্ট্রিবিউশন জানবো, পারমিটিভিটি জানবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, রিলেটিভ পারমিটিভিটি। পারমিটিভিটি ডিসকাস করা হয়েছিল আগের দিন, মনে করো কুলম্বস ল এর কনস্ট্যান্ট, তাই তো? ওর বিষয়ে হালকা নলেজ রাখাটা দরকার। তারপরে আসবে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন হবে, সিস্টেম অফ পয়েন্ট চার্জেস, মানে ইলেকট্রিক ফিল্ডেরও সুপারপজিশন আমরা ডিসকাস করব, বুঝলে? ইলেকট্রিক ফিল্ড এখানে দুটো জিনিস হবে, পয়েন্ট চার্জেস অ্যান্ড কন্টিনিউয়াস চার্জেস, দুটোই আমরা করব। পয়েন্ট চার্জেস মানে টুকটুক টুকটুক করে পয়েন্ট আছে, আর কন্টিনিউয়াস মানে পুরো কন্টিনিউ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। ফার্স্টে চার্জ ডিস্ট্রিবিউশন, কেউ বলতে পারবে চার্জ কত রকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে অন আ সিস্টেম? এনিওয়ান? হ্যালো হ্যালো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ ইউনিফর্মলিও হতে পারে, নন ইউনিফর্মলিও হতে পারে। আমি বলতে চাইছি তার বেসিসে কতগুলো সিস্টেম তৈরি হতে পারে, মানে ইউনিফর্মলি কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, হোয়ার হোয়ার, কোথায় কোথায়, হোয়ার হোয়ার। একটা সিঙ্গেল লাইনে, লাইনে ডিস্ট্রিবিউট থাকতে পারে পরপর, তাকে বলতে পারি আমরা লাইন চার্জ। সারফেসে ডিস্ট্রিবিউট থাকতে পারে, সারফেসে, একটা সারফেসে, তাকে বলতে পারি সারফেস চার্জ, তাই না? আর ভলিউমে, নন কন্ডাক্টর যারা হয়, ইনসুলেটর, তাদের ক্ষেত্রে ভলিউমে, ধরে একটা তোর প্লাস্টিকের স্ফিয়ার আছে, তার ক্ষেত্রে কিন্তু চার্জ, সলিড স্ফিয়ার, হ্যাঁ সলিড স্ফিয়ার ধরে নে, তার চার্জ কিন্তু ইনসাইড দ্য সিস্টেম থাকবে, বুঝলি? ইনসাইড দ্য সিস্টেম মানে নন কন্ডাক্টরের ভলিউমে, রাইট? এই ডিস্ট্রিবিউশনটা এখানে শিখছো, এটা কিন্তু গাউস লতেও লাগবে। সো
So Pil is concentrate. Linear charge distribution বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, লাইন লিনিয়ার একই সেন্সে ইউজ হয়। ডায়াগ্রাম, এটা একটা সরু লাইন, ভেবে জুম করে দেখানো হচ্ছে। L is the length, টোটাল চার্জ আছে Q। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, LCD। লিনিয়ার চার্জ ডেন্সিটি সিম্বল হচ্ছে ল্যামডা, ফর্মুলা হচ্ছে চার্জ বাই লেন্থ Q বাই L। এর ইউনিটস আসতে পারে 1 মার্কস এর, কি হবে কুলম্ব পার মিটার, স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার, ডিম আসতে পারে ডিম, কি বলবে চার্জের তো আইটি তাই তো, তাহলে L-1 T I। ক্লিয়ার 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 কিরে? अरे आशीष, अरे मर गए का? সারফেস চার্জ, क्या बात है, সবাই মন দিয়ে শুনছে মনে হচ্ছে, क्या बात है क्या बात, आई लव दिस। সারফেস চার্জ ডেন্সিটি আমরা ইউজ করব, সারফেস চার্জ ডেন্সিটি দ্যাট ইজ সিগমা, সিগমা সিগমা সারফেস, তার মানে লেন্থ আছে, বেরেথ আছে, বেরেথ মানে উইডথ আছে, উইডথ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। দিস ইজ দ্য লেন্থ, দিস ইজ দ্য ব্রেথ। কতটা চার্জ কিউ, দিস ইজ অলওয়েজ দ্য টোটাল চার্জ, এটা অলওয়েজ টোটাল চার্জকে ডিফাইন করবে। তাহলে এখানে আমরা বলবো সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়ালস টু চার্জ বাই এরিয়া, এরিয়া শুনছিস, কিউ বাই এ। তাহলে ইউনিটস আবার কি হবে, কুলম্ব পার মিটার স্কোয়ার, স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। আগের ক্লাসে চার্জের ইউনিটসও বলে দিয়েছিলাম, একদম বেসিক, ভেরি ভেরি বেসিক। এরিয়া উপরে যাবে, তাহলে L-2, কিউর জন্য আইটি, এটা আগে লিখতে হয় টিআই। ওকে, দেয়ার শুড বি নো অবজেকশন। কারো কোনো ডাউট হলে বলবে, ইজি জিনিস ভাই, কিছু নেই এগুলো বেকার। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, একটা ভলিউমে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। সাপোজ দিস ইজ আ ভলিউম, charge is fully distributed on its volume. This is a preferably insulator, যাকে বলতে পারো নন কন্ডাক্টর। এবার তোমার মনে একটা প্রশ্ন ফুরফুর করতে পারে, কি করতে পারে, ফুরফুর করতে পারে যে স্যার নন কন্ডাক্টরে বলছো যে ভেতরে চার্জ থাকে, তার জন্য আমরা পাই ভলিউম চার্জ ডেন্সিটি। রো, চার্জ বাই ভলিউম। আই কে জানো নিশ্চয়ই, এও লেখা হয়। এইবারে তোমার মনের ফুরফুরানি যে স্যার ইনসুলেটর এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ভলিউম চার্জ ডেন্সিটি আসবে, কারণ ইনসুলেটরে কি হয়, ইনসুলেটরে চার্জ কোথায় থাকছে, চার্জ থাকছে ভেতরে, ভেতরে ভেতরে সিস্টেমের ভেতরে। কন্ডাক্টরে কি এটা পসিবল?
কন্ডাক্টর কন্ডাক্টিং স্ফিয়ার আছে, স্ফিয়ার, তার কি ইনসাইড দ্য সিস্টেম চার্জ থাকা পসিবল? বলো, যুক্তি দিতে হবে, আই নিড লজিক। এনিওয়ান? বলো, উৎসব আছিস? কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকা, কন্ডাক্টর মানে মেটালস, মেটালস এর ভেতরে চার্জ থাকা পসিবল? না স্যার, না। কেন কেন? চার্জ অন সারফেসে আছে। Why? Why charge prefer only the surface? Why? কন্ডাক্টরে, ইন আ কন্ডাক্টর, এটা মাথায় রাখিস, ফার্দার কিন্তু কাজে লাগবে। ইন আ কন্ডাক্টর চার্জ resides on its surface. চার্জ কোথায় থাকে? তার সারফেসে থাকে। It can't stay on it can't stay inside the conductor volume. কন্ডাক্টর ভলিউমে ভেতরে চার্জ থাকতে পারে না। তার কারণ হচ্ছে দুটো কারণ, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো। ওকে, কন্ডাক্টরের ভেতরে নো প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। সেকেন্ড, গাউস লতে আমরা পড়বো ইলেকট্রিক ফ্লাক্সও জিরো হয়। ইলেকট্রিক ফ্লাক্স ফাই, দ্যাট ইজ অলসো জিরো। এক্সামে কোয়েশ্চেন দিলেই দুটো কারণ লিখে দেবে, যে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফ্লাক্স ইজ অলসো জিরো। দ্যাটস ওয়াই চার্জ পসিবল নয়। চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকতো, ইলেকট্রিক ফ্লাক্স থাকতো। পারান ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি নাইস। বলো বর্ষা, এই গরমে একটু বর্ষা ছড়াও। क्या बात है, वेरी नाइस। চলো করো, আরে কত পড়াশোনা করবে, করো জলদি। এখানে কোয়েশ্চেনটা ফুললি পারফেক্ট নয়, স্ফিয়ারটা কি বলে দেয়নি, বুঝলি? যদি না বলে দেয়, ইটস অলওয়েজ প্রেফারেবল টু টেক কন্ডাক্টর। আমরা তো কন্ডাক্টর নিয়েই কাজ করি না, বাসে কন্ডাক্টর, সব জায়গায় কন্ডাক্টর। জলদি বলবি। উফ, ডান। কনসিডার কন্ডাক্টর, ধরে নাও এটা কন্ডাক্টর, पकड़ लीजिए। তাহলে ইফ ইট ইজ আ কন্ডাক্টর, চার্জ কোথায় থাকবে? সারফেসে। চার্জ কোথায় থাকবে? সারফেসে। রেডিয়াস ইজ গিভেন আর, চার্জ ইজ অলসো গিভেন। তাহলে আর ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, চার্জ ইকুয়ালস টু 10 ESU। अच्छा बोथ आर इन CGS, तो ठीक है, वेरी वेरी फाइन। বলো এখানে কি চার্জ ডেনসিটি ইউজ করব? হুইচ ওয়ান? আরে হুইচ ওয়ান? সারফেস, ইয়েস।
কন্ডাক্টর আছে না, ভলিউমে তো থাকবে না, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক ফর্মুলা। এইভাবে লিখতে হয় ভাই, প্রথমে ডিটেলস, তারপর ফর্মুলা, তারপর ক্যালকুলেশন, স্টেপ মার্কিং 1 + 1 + 1 সিগমা ইকুয়ালস টু, কি বলছিস? ও ডায়ামিটার দিয়েছে, 2 করে দাও, এবার ঠিক আছে তো? এটা তো এরিয়া, নাকি আবার পাই আর স্কয়ার করে দিয়েছিস? এবার করে দেখ কত আসছে, যত আসবে অত স্ট্যাট কুলম, সিজিএস তো স্ট্যাট কুলম সেন্টিমিটার মাইনাস 2, এটা করে দেখে নিস। নিচেরটা দিলে কিন্তু ব্র্যাকেট দিস ক্যালকুলেটরে 10 ডিভাইডেড বাই ব্র্যাকেট 16 পাই বা 4 × 4 পাই, ঠিক আছে? এগোই, যাই, গেলাম বস। আরে নাইস, চার্জ ফোর্স চেয়েছে এটা, আচ্ছা চল কর। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, দেখ এখানে চার্জ ভরা আছে, প্লাস 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 প্লাস। I give you 30 seconds to think and do. লাইন চার্জ, লাইনে চার্জ আছে, তাই তো? এখানে কনসেপ্টটা ধর, কনসেপ্ট বস। If someone does, sir, F equals to K into Q by R plus L তার হোল স্কোয়ার, তাকে আমরা বলবো নুবস, নুব স্টুডেন্ট। এটা অ্যাপ্লাই করা যাবে না, কেউ বলতে পারবে কেন? ওয়াই? ডিরেক্টলি কুলম্ব ল ইজ নট অ্যাপ্লিকেবল হেয়ার। ওয়াই? सिर्फ पॉइंट चार्जेর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। क्या बात है, সাবাস। পুরনো ক্লাস রিভাইজ করে আসাটা ভেরি ইম্পর্টেন্ট। নো রিভিশন নো মার্কস, স্ট্রেট কাট কথা। তোমাকে লেজেন্ড হতে হবে, লেজেন্ড, লেজেন্ডস, সবাই তোমরা লেজেন্ডস। কুলাম আঙ্কেল চিল্লিয়ে চিল্লিয়ে বলে গেছেন যে আমার ল পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড। এখানে একটা লাইন চার্জ আছে, স্মল কিউটা পয়েন্ট, বাট ক্যাপিটাল কিউ তো ডিস্ট্রিবিউটেড, পয়েন্ট নয়, পয়েন্ট ভাবতে হবে। So I consider here an elementary charge, কালিই ফুটছে না। এখানে আমি এই যে এইখানে দেখ ব্লু কালার করছি, ব্লু, এখানে আমি একটা ছোট্ট চার্জ নিলাম, সে ডি কিউ, স্যার কতটুকু রিজিয়ানে? সে ডি এক্স, ইয়েস, হ্যাঁ ডিএল নিতে পারি, চাপ নেই। এটা কত ডিস্টেন্সে আছে স্মল কিউ থেকে? এক্স ডিস্টেন্সে। আবার বলি কি করলাম, স্মল কিউ থেকে এক্স ডিস্টেন্সে ছোট পুচকু একটা চার্জ, পুচকু 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 চার্জ ডিকিউ নেওয়া হলো। নাও আই ক্যান অ্যাপ্লাই কুলম্বস ল বিটুইন ডি কিউ অ্যান্ড কিউ। এগুলো কিন্তু এক্সামে লিখতে হবে, বুঝলে? এগুলো 4 মার্কস 3 মার্কসের কোয়েশ্চেন, ইনিশিয়াল ডিটেলস কিন্তু লিখতে হবে বস। দেখতে থাক কি লিখছি স্ক্রিনে। এলিমেন্টারি মানে ছোট, Sherlock Holmes, it's elementary, my dear Watson. We consider an elementary charge এটা
ডিকিউ আর কিউর মধ্যে কত কুলম্ব ফোর্স? স্যার ছোট চার্জ নিয়েছেন তো ছোট ফোর্স হবে ডিএফ। কে কিউ ডিকিউ বাই এক্স স্কোয়ার। এইবারে তো লাইনে চার্জ আছে না, লাইন চার্জ, তোকে তাহলে অন্য একজনের হেল্প লাগবে, বুঝলি? হ্যাঁ, তার আগে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের হেল্প লাগবে। লিনিয়ার চার্জ ডেনসিটি যেটা বল রে। স্যার লিনিয়ার চার্জ ডেনসিটি লাগবে স্যার। ইয়েস, এর হেল্প ছাড়া একটু চাপ হয়ে যাবে। কেন স্যার? এই এমন কি হেল্প লাগবে? শুনে নে ভালো করে বাবু, কান খুলে শুনে নে, কান টেনে শুনে নে। চার্জ ডিস্ট্রিবিউশন লিনিয়ার সারফেস ভলিউম on a fixed system always remains constant. আবার বলি, চার্জ ডিস্ট্রিবিউশন, এই কথাগুলো যারা শুনছে না, ঈশ্বর তাদের মঙ্গল করুক, কারণ গাউস ল আসবে। গাউস ল সবচেয়ে বড় সেকশন তোদের সিলেবাসে, পুরো সেখানে হুলুলুলু হয়ে যাবে, পুরো হুলুলুলু হবে। চার্জ ডিস্ট্রিবিউশন লিনিয়ার সারফেস ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট on a fixed system unless and until, যদি এই কোশ্চেনে বলে দেয় যে পাল্টাচ্ছে, কোশ্চেনে বললে ওটা এক্সামিনার বানিয়েছেন ইন্টেনশনালি, বাট যে কোনো সিস্টেমের, মানে ম্যাক্সিমাম সিস্টেম, যে কোনো বলবো না, ম্যাক্সিমাম সিস্টেমের চার্জ ডেনসিটি রিমেন্স কনস্ট্যান্ট আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ চেঞ্জড। চেঞ্জ করলে আলাদা, বাট কনস্ট্যান্ট থাকে। তাহলে এই সিস্টেমের তুই যে কোনো জায়গায়, এই যে লিনিয়ার চার্জের যে কোনো জায়গায় ল্যামডা মেজার করবি, ল্যামডা, ইউ উইল গেট ফিক্সড ভ্যালু। ফিক্সড ভ্যালু স্যার আমি পুরো সিস্টেমটার জন্য যদি করি, কর কিউ বাই এল। আচ্ছা স্যার, স্যার আমি যদি ছোট পুচকু চার্জটার জন্য করি, কর ডি কিউ বাই ডিএক্স। স্যার অন্য জায়গায় করি, কর, সেম পাবি, সেম পাবি। চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না, চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে চার্জ ডেনসিটিজ অলওয়েজ রিমেন সেম। তাহলে বন্ধু এখান থেকে ডি কিউ পেয়ে গেলে লম্ডা ইন্টু ডিএক্স, লম্ডা বসিয়ে দাও। দুজ, দুজ কি বলবে? দুজ কে কিউ ডি কিউ বসিয়ে দাও, ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। আবার বড় স্যার এক্স এক্স কেটে দিন ভাই, নোবেল তোমায় দেয় কে? ডিএক্স তো ছোট লেন্থ একটা, ডিএক্স একটা এন্টিটি, কে কিউ ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। এটা বেরোলো এলিমেন্টারি ফোর্স, বুঝলে? এলিমেন্টারি ফোর্সই, এলিমেন্টারি ফোর্সই বেরোলো। আমাকে লাগবে টোটাল ফোর্স, ইজন্ট ইট? তো ছোট্ট পুচকু চার্জটা বের করেছে, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব। নেক্সট পেজ। ও ভাই এখানেও ছবি আছে, স্যার বল রে। স্যার লোয়ার লিমিট আর হবে আর আপার লিমিট আর প্লাস এ বলছিস আছে। কেন বল? স্যার মানে স্যার স্যার কিউ পয়েন্ট থেকে স্যার ফার্স্ট এজ মানে ওটা আর ডিসটেন্সে আছে, আর নেক্সট এজটা ধরলে আর প্লাস এ, মানে আর থেকে আর প্লাস এ এর মধ্যে মানে পুরো টোটালটা ফোর্সটা। ভেরি নাইস, ভেরি নাইস, ভালো বলেছিস। কে কিউ ল্যামডা ডিএক্স, কে কিউ ল্যামডা, বেশ। লিমিট হবে ভাই ফোর্সের তো 0 থেকে এফ। দেখো ঠিকই বলেছে, সবাই শুনেছো, আরেকবার তাহলে বুঝে নাও, যাদের অসুবিধা হচ্ছে। ফার্স্ট টাইম আমি বুঝিয়ে দেবো, বলে দেবো, কোনো চাপ নেই, কিন্তু রিভিশন যদি না করে আসো তাহলে বস তোমার নিয়ে কি করি। দেখ লিমিটটাও বলছে আর থেকে আর প্লাস এল, কি বাবু তাই বললি তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সাবাস। এই ধরনের লিমিট কিন্তু পরেও আসবে, চার্জ ডিস্ট্রিবিউশন পরে আসবে, একটু পরে একটা আসবে, দেখো একটা বড় বাঁশের জিনিস আসবে। কি করে বুঝবে? ফার্স্টে দেখবি কে ফোর্স বানাচ্ছে, ফোর্স বা ফিল্ড একই কাজ, কে ফোর্স বা ফিল্ড বানাচ্ছে। এই যে এই ভদ্রলোক এখানে যে আছে,
এখানে যে চার্জ আছে সে আগে বানাবে, ভাবতে পারিস, দিস ইজ আ থিঙ্কিং প্রসেস। তো লোয়ার লিমিট হয়ে গেল স্মল আর। তারপরে এই ভদ্রলোক বলছে আমিও বানাবো আমিও বানাবো, সে ভাবতে পারিস সবার শেষে বানাবে, যদি ইনস্ট্যান্টলি হয়, বাট ইউ ক্যান থিঙ্ক, সে শেষে বানাবে, তাই তো। তারপর তো মাঝখানের সিস্টেম গুলো তো বানিয়েইছে, তাহলে লোয়ার লিমিট কত হলো দেখ, স্মল আর হলো, তাই না। আপার লিমিট কত হলো, আর প্লাস এল হয়ে গেল, আর প্লাস এল হয়ে গেল, ঠিক আছে। লোয়ার লিমিট স্মল আর, আপার লিমিট আর প্লাস এল। কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ল্যামডা চিল্লিয়ে চিল্লিয়ে বললাম কনস্ট্যান্ট। এবার তোমরা ইন্টিগ্রেশনে প্রো আছো, সো এখানে আমাকে বেশি এনার্জি লস করতে হবে না, -1/x, ঠিক আছে, তাই তো। 1/x স্কয়ার ইন্টিগ্রেশন -1/x, তো সাব্বাস, ভেরি নাইস। মাইনাসটা বাইরে বের করতে কাজ করতে ইজি হবে, মানে ভুল হবার চান্স থাকে। এক্স এর জায়গায় আর প্লাস এল -1/r, পারফেক্ট। কোনো স্টেপ জাম্প করবো না ভাই, ফালতু ভুল যাবে, কি দরকার, যেখানে করার সেখানে। আর মাইনাস এল, আর আর ক্যান্সেল, চেক কর কোনটা দিক, ব্লু, আর আর ক্যান্সেল, মাইনাস মাইনাস আছে, তাহলে কে কিউ ল্যামডা এল বাই আর, আর প্লাস এল। এটাও একটা ফর্মুলা, এটা হচ্ছে ইন টার্মস অফ ল্যামডা, ল্যামডার ফরম্যাটে এটা বলতে পারিস, কে কিউ ল্যামডা এল বাই আর ইনটু আর প্লাস, ইয়াস ল্যামডা, ঠিক আছে। বাট আমাদের কোশ্চেনে ল্যামডা বলে দেয়নি, দেখ ল্যামডা তো আমরা কনসিডার করেছি, ল্যামডা আমরা কনসিডার করেছি, সো উই হ্যাভ টু রিপ্লেস ল্যামডা বাই কিউ বাই এল, রিপ্লেস, কোন আছে না, স্মল এল আছে, কে কিউ এদিকে স্মল এল রাখলাম, ল্যামডাটা সাইডে বসাচ্ছি, এল এল ক্যান্সেল, সুন্দর ফর্মুলা, তাই তো আসার কথা। কেন, আরে Q1 Q2 বাই আর স্কয়ার, উপরে Q1 নিচে Q2, মানে উপরে Q1 Q2 স্মল কিউ ক্যাপিটাল কিউ, R1 স্মল আর, R2 আর প্লাস এল। ক্লিয়ার হলো সবার? হ্যালো হ্যালো বন্ধু, ও বন্ধু, ক্লিয়ার? ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, এবার এটা যদি তোর সামসে দেয়, সামস, ঠিক আছে, ডেরিভেশন, এখন তো দেখবি ডেরিভেশনের সাথে একটা করে সামস অ্যাড করে দেয়, ডেরিভেশন 3 মার্কস, সামস দিল 1 মার্কস, এটা সুন্দর 4 মার্কস বা 2 মার্কস, 3 + 2 হয়ে গেল, ভালো লাগে। সেখানে কি করবি, যদি শুধু সামস দেয়, ফর্মুলা দেখ, কে Q1 Q2 তো লাগবেই, তাই না। খেয়াল কর কি আছে, মিনিমাম ডিস্টেন্স ইনটু ম্যাক্স ডিস্টেন্স, isn't it? চেক কর মিনিমাম কত ডিস্টেন্স, মানে ওই সিস্টেম থেকে মিনিমাম কত ডিস্টেন্স রয়েছে, আর স্যার আর আর মিনিমাম ডিস্টেন্স মানে কোনটাকে মিন করছে, মিনিমাম মানে আর কে মিন করা হচ্ছে, ম্যাক্স ডিস্টেন্স মানে আর প্লাস এল, আর প্লাস এল কে মিন করা হচ্ছে না ম্যাক্স ডিস্টেন্স। ক্লিয়ার বস, ক্লিয়ার? এগোই, আরে সবাই হ্যাঁ বলেছে, সাবাস, গেলাম রে। পারমিটিভিটি, এটা ডেফিনেশন আসতে পারে, দু একটা কথা জিজ্ঞাসা করতে পারে। আগের দিনই বলেছিলাম পারমিটিভিটি কি অ্যাকচুয়ালি,
এটা একটা অপোজিশন, মনে কর বাধা, বাধা বাধা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স তৈরি হবে। শুনছিস? ওই ঘুম থেকে ওঠ, ওই ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স তৈরি হবে, যে বাধা দেবে সে পারমিটিভিটি। এটা কার থাকে? আর এটা প্রত্যেক মিডিয়ামেরই আছে, প্রত্যেক মিডিয়ামেরই আছে। তোরা যেমন পড়াশোনাকে বাধা দিস, না করবো না, পড়াশোনা করলে ক্ষতি হবে, লাইক দ্যাট মিডিয়ামও কি করে? ইলেকট্রিক ফিল্ডকে বাধা দেয়, আসবি না। এপসাইলন, এটা একটা নতুন ডেফিনেশন, দেখ এটা মনে হয় মার্কেটে একদম নতুন নতুন পাবি, ভাল লাগবে পড়ে, কিন্তু এর মানে আমরা বুঝবো গাউস ল পড়া হয়ে গেলে, কারণ ফ্লাক্স আছে। দেখ, ইট টেলস দ্য নাম্বার অফ চার্জেস, ভেরি ইন্টারেস্টিং, বড় ভালো লাগে। এটা থেকে না তুই জানতে পারবি কতগুলো চার্জ এক ইউনিট ফ্লাক্স তৈরি করবে। ও স্যার হেভি তো। ইলেকট্রিক ফ্লাক্স মনে আছে তো, 12 হালকা পড়েছিলি, ইলেকট্রিক ফ্লাক্স কতগুলো চার্জ তৈরি করবে, হাউ মেনি চার্জেস উইল ক্রিয়েট ওয়ান ইউনিট ইলেকট্রিক ফ্লাক্স, সেটা জানতে পারবো। নাম্বার অফ চার্জেস, ভেরি ইন্টারেস্টিং, করবো আমরা ইন গাউস ল। ওখানে একবার মনে করাস, ওখানে বলে দেবো যে কেন এরকম বলছে। চল, এটা এর নিজের পার্সোনাল ফর্মুলা, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো চাপ নেই, কারণ ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট তোমাদের সিলেবাসে নেই। ডি বাই ই লেখা হয়, মনে ফুরফুর করতে পারে স্যার ডিসপ্লেসমেন্ট তো মেকানিক্যাল হয়, মুভ করলাম ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ বাবু, ওটা একটা টাইপ অফ ডিসপ্লেসমেন্ট হয় মেকানিক্সে, যেটা করো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেলে। আরো অনেক রকমের ডিসপ্লেসমেন্ট আছে, তার মধ্যে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট একটা, এটুকু জেনে রাখো আপাতত। ডি বাই ই পারমিটিভিটির পার্সোনাল ফর্মুলা এটা। ইউনিট ফ্যারাড পার মিটার, ফ্যারাড পার মিটার দিয়ে বলতে পারো। আর আগের দিন একটা ইউনিট আমি বলেছিলাম, কে বলবে? পারমিটিভিটি মানে শুধু এপসাইলনের ইউনিট বা এপসাইলন নট, যা বলবি, ফ্রি স্পেস হলে নট, বলো হাতাতে থাকা উচিত। স্যার স্যার কুলম্ব স্কয়ার নিউটন into the power -1 into the power -2। গুড। 1/4 পাই এপসাইলন নট বলা হয়েছিল, তার নিচে মনে করো এপসাইলন নট ছিল 8.854, 8.854 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার -2। তাই বললি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সাবাস। আচ্ছা, ফ্যারাড মনে আছে নিশ্চয়ই, ছোটবেলায় পড়েছিল। ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট। চল, স্ট্যাট ফ্যারাড পার সেন্টিমিটার, ওখান থেকে ঝেপে দাও স্ট্যাট কুলম্ব ডাইন সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, গেলাম। আচ্ছা, এর ডাইমেনশনটা তোমরা একটু বের করে নিও তো, ফর্মুলা বলে দিচ্ছি। বাই চান্স, ভাই কি হলো, বাই চান্স যদি দিয়ে দেয়, যাতে ইজি কোয়েশ্চেন না, ছাড়ার কোনো মানে হয় না। ডাইমেনশনে কি লিখবে? এপসাইলন ইকুয়ালস টু, খেয়াল করো না, তোমার Q1 Q2 বাই 4 পাই F ইন্টু আর স্কোয়ার হবে, তাই না? আর এফ কত ছিল? 1/4 পাই এপসাইলন ছিল না? তো জায়গা চেঞ্জ করে দিয়েছি, তাহলে কি হবে দেখ, আইটি বাই ফোর্স এম এল 3 - 2 বাই আর স্কোয়ার মানে এল স্কোয়ার। ইয়েস, কাটাস এন্ড কুটিস কিছুই হচ্ছে না, তাহলে এম ইনভার্স এল ইন্টু এল, এল কিউব -3 হচ্ছে, টি টু দি পাওয়ার 4 হচ্ছে, আই স্কোয়ার হচ্ছে। বল রে, তাই আসছে তো? বল বাবু বল, তাই আসছে? তাই আসবে, আর কি আসবে? ঠিক আছে না? এম এর পাওয়ারে -1, কিন্তু খেয়াল রাখিস ফিজিক্সে এগুলো একটু রেয়ার, বুঝলি? মাসের পাওয়ারে -1 এই কোয়ান্টিটি একটু কম আছে, দেখবি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে, এই পারমিটিভিটি দেখলি, ক্যাপাসিটেন্স আছে, মাসের পাওয়ারে -1 একটু কম আছে, কম।
এই পেজটা সবার ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, গেলাম গেলাম ভাই, বন্ধু গেলাম। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলে বাংলায়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি। রেশিও, কিসের রেশিও? উপরে যেটা লেখা আছে সেটাই এটা। ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে কে দিয়ে ডিনোট করা হয়? বা এপসাইলন আর। খুব গুলিয়ে যাবে, সুন্দরভাবে গুলিয়ে যাবে, ভালো করে মাথায় রাখ। মিডিয়াম বাই ভ্যাকিউম। মিডিয়াম শুধু এপসাইলন লিখে, ভ্যাকিউমকে নট লিখে। ফোর্সের সময় ভ্যাকিউম মিডিয়াম, ইফ নট বাই এফ। দুটোই একসঙ্গে মনে রাখতে গেলে গুলিয়ে যায়। আমি বলবো একটা মনে রাখ, শুধু এপসাইলনটা মনে রাখ। দেখ ফোর্সেরটা উল্টো, তাই না? এপসাইলন কি? মিডিয়াম বাই ভ্যাকিউম। ফোর্স কি হয়ে গেছে? ভ্যাকিউম বাই মিডিয়াম। So my suggestion will be remember only one and think the other. অন্যটা ভেবে করে দাও। আচ্ছা, এর তো নিশ্চয়ই বলবি স্যার ইউনিটলেস and dimensionless, কারণ সেম কোয়ান্টিটি রেশিও। ডাইমেনশন ও লেসো। ওকে, উপরে ওটাই বলা আছে, দেখ ফোর্সের রেসপেক্টে বলা আছে। ফ্রি স্পেসের ফোর্স when they are placed in a given medium, তার ফোর্স সেম চার্জের। বুঝলে? দুটো রেশিও। এটা ক্লিয়ার সবার আশা করি। এনি কোয়েশ্চেন, এনি ডাউট? আরে লজ্জা না পেয়ে বলবে, আমি সব প্রশ্নের উত্তর দিই। ভুলভাল হলে একটু রোস্ট করবো হালকা। ওকে, বলো। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কি এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক? ইয়েস, লিখে দেবো বলছিস? চল লিখেই দি। পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এইটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু বাবু এক গাদা ডেফিনেশন আছে। ক্যাপাসিটেন্সের একটা ডেফিনেশন পাবি, পোটেনশিয়ালও পেতে পারিস। এটা একটা ডেফিনেশন ইলেকট্রিক ফিল্ডে। এই ভাই, अरे बोल रे, क्या बात है, ब्यूटीफुल ब्यूटीफुल पीपल, मजा आ रहा है। बोलो এটা কি বলবে? ও না তো কোশ্চেন, ও না অঙ্ক না। रिलेटिव परमिटिविटी ऑफ पानी इज 81। तो क्या जानने को मिलता है? देख प्रथम কথা, এপসাইলন আর এর তো দুটো কনসেপ্ট। এই যে এপসাইলন বাই এপসাইলন নট, তাই তো? या फिर এফ নট বাই এফ, মানে দুটো অ্যাসপেক্টে বলতে হবে। এক্সামেও কিন্তু তাই, হ্যাঁ, দুটো অ্যাসপেক্টই লিখে দিবি। আগে বল, এটা বলা যাবে কিনা? দ্য পারমিটিভিটি অফ ওয়াটার ইজ 81 টাইমস অফ ভ্যাকিউম। বলছে ওয়াটারের পারমিটিভিটি ভ্যাকিউমের 81 টাইমস, তাই তো? স্যার कैसे? আরে यार, এপসাইলন আর যে কোনো একটা মনে রাখ। ওই আরে ওই এপসাইলনটা মনে রাখ না, মিডিয়াম বাই নট। আরে এমভি, আরে এম আগে আসে, ভি পরে আসে, এমভি মিডিয়াম বাই ভ্যাকিউম। মানে এইভাবে লিখতে পারিস, ভ্যাকিউমকে নট। এটা বলে দিয়েছে বাবু 81, isn't it? তাহলে শুধু এপসাইলন কত আসছে? 81 ইন্টু এপসাইলন নট। শুধু এপসাইলন মানেই তো এপসাইলন ওয়াটার না, মিডিয়াম তো। উপরে তাই লেখা আছে, শুদ্ধ ইংলিশে তাই লেখা আছে।
permittivity of water is 81 times permittivity of vacuum. পরেরটা দেখ, নিজেরা বুঝে দেখ। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। বলা যাবে নিচেরটা? দেখ এখানে ফোর্স দিয়ে বলা আছে, দেখ পারমিটিভিটিতে এম বাই ভি, তাহলে এখানে ভি বাই এম। ভি মানে ভ্যাকিউম, হ্যাঁ কত আছে 81 আছে না, তাহলে এফ কত আসছে এফ নট বাই 81। দিস মিনস হোয়াট 1 by 81 टाइम्स ऑफ एफ नॉट। तो बेटा जी वही तो लिखा है, इलेक्ट्रोस्टैटिक फोर्स बिटवीन टू चार्जेस इज 1 by 81 टाइम्स टू द फोर्स बिटवीन सेम टू चार्जेस केप्ट इन वैक्यूम। वैक्यूम एफ नॉट, वाटर कत, तो बेसिकली वाटर, पानी पानी हो गई तो वाटर। बोलो আগের দিনই লেকচারে বলা হয়েছিল মিডিয়াম চেঞ্জ হলেই ইলেকট্রিক ফোর্স বা কুলম ফোর্স ডিক্রিজ করবে, বলো হ্যাঁ কি না? নাইস। কেউ বলতে পারবে কি ফর্মুলা দিয়েছিলাম ডিক্রিমেন্টের? कोई बता पाएगा? क्यों रिवीजन करेनी? एफ नॉट बाई के, তাই তো মনে আছে? মনে নেই? ওটাই তো এটা बाबू, के टाई तो एप्सिलॉन आर, वही तो हम लिख रहे हैं, ठीक है? नाइस। হ্যাঁ দিয়ে দিস, কারণ উপরটা একটু কমজোরি আছে, নিচেরটা একটু স্ট্রং আছে। এবার টিচার কি মেন্টালিটি নিয়ে খাতা দেখছেন তো জানিস না, তোরাও জানিস কেমন কি চলছে। একদম একদম, কি দরকার রিস্ক নেওয়ার, 2 লাইন লিখবি, ঠিক আছে? এগোই, বল রে। গেলাম রে, গেলাম বস। ইলেকট্রিক ফিল্ড চলে এসছে, যাবতীয় কাজ তো একে নিয়েই, এই জন্য আমরা ওয়েট করছিলাম। সুন্দর সুন্দর ডেফিনেশন আছে, আরে বাংলায় আছে, ক্যা বাত है। যাবতীয় যা আছে একটা জায়গায় সামারাইজ করে দিচ্ছি, শুনবে মজা লাগবে। এখানে একটা চার্জ আছে, ধরে নাও ক্যাপিটাল কিউ, এটাকে বলে সোর্স চার্জ। স্রষ্টা ওর থেকে সার্টেন ডিস্টেন্সে আমি একটা ছোট্ট পুচকু চার্জ নিয়ে এসেছি, সে স্মল কিউ। দিস ইজ কল্ড টেস্ট চার্জ, দিস ইজ কল্ড টেস্ট চার্জ। এই যে সোর্স চার্জটা আছে, আমরা ইমাজিন করি, ফিজিসিস্টরা চিন্তা করে যে প্লাস কিউ, ক্যাপিটাল কিউ সোর্স চার্জ নিজের চারিপাশে একটা রিজিয়ান জেনারেট করে। রিজিয়ান যা যাচ্ছে না, রিজিয়ান জেনারেট করে। এই রিজিয়ানে ও নিজের ইলেকট্রিক এফেক্টস শো করতে পারে। দিস রিজিয়ান ইজ ভালোবেসে কল্ড ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ই দিয়ে সিগনিফাই করা হয়, রিজিয়ানটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, রাইট? এই যে কে বেশি ফিল্ড বানাচ্ছে, কে কম ফিল্ড বানাচ্ছে, সেটা মাপি কি করে? হাউ উই মেজার দ্যাট? ইলেকট্রিক ফিল্ড, এই রিজিয়ানটা ইলেকট্রিক ফিল্ড, আর যেটা মাপি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি।
ই, সেটা হচ্ছে, ভালো করে শোন, ওই ভালো করে শোন, ফোর্স বাই টেস্ট চার্জ। এই বেসিক জিনিসগুলো কিন্তু অনেকেই ঠিকঠাক জানে না, বুঝলে? এই প্লাস কিউ, এই যে টেস্ট চার্জের উপর কত ফোর্স দিচ্ছে, সে এফ, অ্যাট্রাকটিভ রিপালসিভ কুছ ভি হতে পারে, এফ ফোর্স। ফর্মুলা হচ্ছে ফোর্স বাই টেস্ট চার্জ। ডেফিনেশনে কি দেওয়া হয় জানিস? যদি টেস্ট চার্জ 1 হয় তাহলে সে যতটা ফোর্স পায় সেটাই হচ্ছে ওই রিজিয়নের বা ওই সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কেলেআর। ফোর্স বাই টেস্ট চার্জ, যার উপর এক্সপেরিমেন্ট হয়, যে আমাদের গিনিপিগ, তাকে নিতে হয়। আরে খরখর কে করছে? বল, ক্লিয়ার একদম? ভেরি নাইস স্যার। ইলেকট্রিক ফিল্ড তো ফোর্সের উপর ডিপেন্ড করছে, একদম ঠিক বলেছি তো স্যার। ও তো ভেক্টর, অ্যাবসলিউটলি কারেক্ট। E is equals to F by Q। আচ্ছা, তার মানে E আর F সেম ডিরেকশন। ওকে স্যার, E and F acts on same direction, সেম ডিরেকশনে কাজ করে, তাই তো? ওকে, চলো বেসিক জিনিস আরো 4টে পয়েন্ট জেনে নি। নোট ওয়ার দি পয়েন্টস। এই ফর্মুলাটা চিল্লিয়ে চিল্লিয়ে বলে দেওয়া হলো কার জন্য ভ্যালিড? পয়েন্ট চার্জ। তার না থাকলে আবার ইন্টিগ্রেশন, ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে বেরোয়, তাই তো? অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ, এবং নেগেটিভ চার্জে ঢোকে, পজিটিভ থেকে আমরা ইমাজিন করি, ভাবি, পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয়, নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড ঢোকে। এটা কনসিডারেশন। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ অ্যাট ইটস ওন লোকেশন ইজ নট ডিফাইন্ড। সুন্দর কথা। এটা সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাট, সে এটা ও, পয়েন্ট ও ইকুয়ালস টু ঘন্টা। কেন স্যার? আরে ডিফাইন্ডই নয়, ঠিক আছে? যে সোর্স চার্জ তার নিজের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিফাইন নয়, ফাইন। ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্সের গ্রাফ, যত ডিস্টেন্স বাড়বে তত প্রেম কমবে, লাইক দ্যাট। এখানেও তাই, যত ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করবে, এবং শার্পলি ডিক্রিজ করে, শার্প। কারণ তোমরা পড়েছো ই প্রপোর্শনাল টু 1/r²। সুন্দর ব্যাপার। এই পেজটা ক্লিয়ার? হ্যালো, ভেরি নাইস। আচ্ছা, ফটাফট তাহলে ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ফোর্স বাই টেস্ট চার্জ। লোকে দেখবি বলে ফোর্স বাই চার্জ, বাট দ্যাট শুড বি টেস্ট চার্জ, সোর্স চার্জ নয়। সোর্স চার্জ দিয়ে ফর্মুলা আলাদা। নিউটন বাই কুলম্ব, ইয়েস। এটা জানবো ভোল্ট পার মিটার, পোটেনশিয়ালে যা জানি আমরা, এটা তাই হয়। Yes. Stat V per centimeter. ডিম বের করি আমরা।
यम यल t-3 i-1 या फिर यम यल t-3 a-1 ঝকঝকে একদম i এর বদলে a ইউজ করা হয়। আরে বল রে গেলাম। আইসোলেটেড পয়েন্ট চার্জ সোর্স চার্জ এইখানে বেরোবে সোর্স চার্জের ফরম্যাটে। সো দিস ইজ ক্যাপিটাল কিউ, এখানে পুচকু করে স্মল কিউ আছে, দিস ইজ আর ডিস্টেন্স। এটা কি ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন। আচ্ছা কত ফোর্স কাজ করছে সাপোজ এই ডিরেকশনে এফ, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার। একদম কুলম্ব ফোর্স বিটুইন ক্যাপিটাল কিউ এন্ড স্মল কিউ কি হবে স্যার? এফ ইকুয়ালস টু কে কিউ কিউ বাই আর স্কয়ার। এবারে বলবো ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স স্মল আর from সোর্স চার্জ। সোর্স চার্জ যে আছে না কি বলছিস? কে ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার। হ্যাঁ একদম 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 দেখ দেখ ইলেকট্রিক ফিল্ড এট আ ডিস্টেন্স স্মল আর ফ্রম সোর্স চার্জ প্লাস কিউ থেকে স্মলার ডিস্টেন্সে কি বলা হলো? যা কনসেপ্ট তাই লিখবো। ফোর্স बाय टेस्ट चार्ज, फोर्स बाय टेस्ट चार्ज। फोर्स कितने का सर? कैपिटल एफ। टेस्ट चार्ज कितने का सर? स्मॉल क्यू। सर বসিয়ে দাও। আরে কি বসাবো? এফ বসিয়ে দাও, এফটা বসিয়ে দাও। কে কিউ কিউ বাই আর স্কয়ার, কিউ কিউ ক্যান্সেল, তাহলে কে কিউ বাই আর স্কয়ার। এটাই তো শিখে এসেছি। আরে হ্যাঁ ওটাই শিখে এসেছি, ডেরিভেশনটা দেখিয়ে দিলাম যে কিভাবে আসে। খড়খড় করছে বল, কি বলছিস? কে কিউ কিউ সরি কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ বাই আর স্কয়ার, তাহলে ই ইকুয়ালস টু এফ বাই স্মল কিউ, ফোর্স বাই টেস্ট চার্জ, সোর্স চার্জের ফরম্যাটে দিস ইজ। এখান থেকে আমরা বলছিলাম যে ই is proportional to 1 by r square and E is proportional to source charge। যার সোর্স চার্জ বা যেখানে সোর্স চার্জ যত স্ট্রং সেখানে ফিল্ড তত বেশি। দিস ইজ দ্য লজিক। দেখে নাও। ঠিক আছে, ইজি। চল এবার বস গেলাম। আরে ইজি জিনিস, আরে ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। চলো গেলাম। এই যে সুপারপজিশন করে গেল একবার। states that every charge in space creates an electric field। হক কথা, প্রত্যেক চার্জই ফিল্ড বানাবে at a point independent of the presence of other charges। একটা পয়েন্ট একটা চার্জ যখন ফিল্ড বানাবে অন্য কোনো চার্জের উপর তার ইন্ডিপেন্ডেন্সি থাকবে, মানে ডিপেন্ডেন্ট থাকবে না। রেজাল্ট্যান্ট ফিল্ড ইজ আ ভেক্টর সাম অফ ব্লা ব্লা ব্লা। একই গল্প। এখানে একটা কিউ চার্জ আছে, ক্যাপিটাল কিউ ওয়ান ফিল্ড বানালো, ধরে নে দুটো পজিটিভ আছে তাহলে রিপালসিভ। কিউ টু বানালো, এটা এ পয়েন্ট ধরে নে, এখানে কিউ চার্জ আছে। नेट फील्ड एट पॉइंट ए पॉइंटे नेट फील्ड ई नेट इक्वल्स टू क्या कहेगा सर? Q1 বানাচ্ছ ওখানে, আপনি জাস্ট ভেক্টরিক্যালি সবগুলোকে অ্যাড করে দিন, শাবাশ। সব ই হবে, ই ই
এখানে কিন্তু 1 থেকে আছে, হ্যাঁ, তো সামেশনে 1 নেওয়া যাবে। আগের বারে মনে কর ফোর্সে কিন্তু 1 নিইনি, এটাই। তার মানে ইউজ ভেক্টর আলজেব্রা টু ফাইন্ড ইনেট, মানে ইনেট বের করতে গেলে ফোর্সের মতনই ভেক্টর অ্যালজেব্রার হেল্প লাগবে। এটাই সুপারপজিশন প্রিন্সিপাল। ক্লিয়ার সবার? গুড। এই যে Q1 টা যে E1 ক্রিয়েট করলো, Q2 E2 ক্রিয়েট করলো, ওদের মধ্যে কিন্তু কোনো বচসা নেই। আরে ভাই ওরা মানুষ নয়, একজন উন্নতি করলে অন্যজন পেছন থেকে কিছু একটা করার চেষ্টা করবে, না না না, দে ডোন্ট ডু দ্যাট। Q1 ফিল দিল, ওকে নো প্রবলেম, Q2 ফিল দিল, দে আর ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। মাথায় রাখিস, ফোর্সও তাই, ফোর্সও তাই, কেউ কারোর ওপর কোনো নজরদারি করে না, চিল লাইফ কাটায়, তাই না? পাশের বাড়ির কাকিমার মতো নয় যে অন্যের বাড়িতে ইন্টারেস্ট বেশি, না 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 না, ফিজিক্স ওগুলো নয় ভাই, ফিজিক্স একদম জেনুইন। E1 E2 ইন্ডিপেন্ডেন্ট, E2 E3 ইন্ডিপেন্ডেন্ট, E1 EN ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কেউ কাউকে ম্যানিপুলেট করে না, এর কথা তার কাছে গিয়ে লাগায় না। ক্লিয়ার? ভেরি নাইস। चलो, अरे क्या बात है, সেম টাইপ অফ সাম, বরাদ্দ সময় 40 সেকেন্ড দিলাম, জলদি। হয়েছে? কই রে, সবাই কি ঘুমাচ্ছিস? স্যার এত ফাটিয়ে এনার্জি দিয়ে পড়াচ্ছে, কারো কোনো আওয়াজ নেই কেন? Four charges, this are placed at the four corners of a square of this. Calculate the this and this বলে দিয়েছে। আরে সুন্দর, ভেরি নাইস। নর্মালি যেভাবে চার্জ দেয়া থাকে না, নর্মালি ক্লকওয়াইজই সবাই নেয়, নর্মালি। একটা মাইনাস কিউ কোথায় চেয়েছে রে? সেন্টারে, মানে ডায়াগোনাল নিতে হবে। এটা ও পয়েন্ট, তো সবগুলো সাইড এ দেওয়া আছে। এ পয়েন্টে প্লাস কিউ, ও বলবে আমি ফিল্ড বানাবো, প্লাস থেকে বেরোয়। যখন ফিল্ড ড্র করবি, প্লাসের জন্য অলওয়েজ উল্টো দিকের আর্মে ড্র করবি, মাইনাসের জন্য সেম আর্মে, প্লাসের জন্য ড্র করবি উল্টো দিকের আর্ম, মানে এওতে নয় ওসি তে করবি। এটা কিছুই না, একটা টেকনিক একটা। বি তে প্লাস কিউ, তাহলে ও এদিকে ফিল্ড বানাবে, উল্টো দিকে করবি, উল্টো দিকে। সি তে মাইনাস কিউ, সেম সেম আর্মে করবি। ডি তে মাইনাস কিউ, সেম আর্মে ফিল্ড দেখাবে। মাইনাসে একই আর্মে থাকবে যে আর্মে কানেক্টেড, প্লাসে উল্টো দিকের আর্ম। এটা কাজ করতে সুবিধা হয়, আর কিছু বল। কোনটা? ছিলিস কোথায়? ঘুমাচ্ছিলি? সত্যি কথা বল, সচ বাতা। বুঝ, উঠ যা বেটা, উঠ যা, উঠ যা। শোন শোন, সকাল সকাল পড়ছিস, সারা রাত্রি তো তোরা বিজি থাকিস, আই নো দ্যাট, আই নো দ্যাট, আমি জানি তোরা ব্যস্ত থাকিস।
তো যখন দেখবি পড়তে পড়তে ঘুম পাচ্ছে, দেখ তুইও জানিস এটা ভাইটাল ক্লাস, তোকেও পাস করতে হবে, আমাকেও ভালো করে পড়াতে হবে, তো আমি তো নিজের ফুল এফোর্ট দেবই, ঘুম পেতেই পারে, অ্যাজ ইউ গাইজ আর ট্রু বিজি। যদি অনলাইন ক্লাস হচ্ছে, যখনই দেখবি ঘুম পাচ্ছে একটু হাঁটবি, ফোনটা নিয়ে, হেডফোন থাকলে হেডফোন, লাউডস্পিকার হলে লাউডস্পিকার, হাঁটবি একটু, মোশন করবি, মোশন করলে ব্রেনে টিকারিং যায় যে না ও ক্লান্ত নয়, ঘুমটা চলে যায়। হাঁটবি, হাঁটতে হাঁটতে শুনবি কি আছে, ক্লাসটা তো শুনতে হবে না। এ পয়েন্টে প্লাস কিউ আছে, ওর জন্য ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ উল্টো দিকের আর্ম লেন্থে দিবি, মানে এ ওতে নয়, ও সি তে। ঘুম পেলেই হাঁটবি, হ্যাঁ। বিতে প্লাস কিউ উল্টো দিকের আর্মে, সিতে মাইনাস কিউ সেম আর্মে, সেম সেম সেম। ডিতে মাইনাস কিউ সেম, যে আর্মে চার্জ আছে, যে লাইনে অ্যাকচুয়ালি সেই লাইনেই শো করতে হয়। ই এ খেয়াল কর, সবগুলো কিন্তু সেম চার্জ হবে। এটা ফার্স্ট দিন ক্লাসেও বলেছিলাম, ফার্স্ট লেকচারে মনে কর, যে ফিল্ড আর ফোর্স নেওয়ার সময় চার্জের সিম্বল নিবি না, ঠিক আছে? ডিরেকশন তুই নিজে ঠিক করবি, ওকে? শুধু ম্যাগনিটিউড নিবি, নাহলে কিন্তু ভুল হবে, গুলিয়ে যাবে সবগুলো। দেখ, কে কিউ বাই এক্স স্কোয়ার, এভরিওয়ান না? ও পয়েন্টে বানাচ্ছে তো সবাই, ও পয়েন্টে বানাচ্ছে, কে কিউ বাই এক্স স্কোয়ার, এটাকে আমি ওয়াই ধরে নিলাম, সে। তাহলে ডায়াগ্রামটা কি দাঁড়াচ্ছে দেখ, এটা ও পয়েন্ট, এদিকে আছে ইবি, ইবি মানেও ওয়াই, এদিকে ধরে নে ইডি, ইডি মানেও ওয়াই, এদিকে ই এ ওয়াই, এদিকে ইসি ওয়াই, কারেক্ট? এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই সবাই এগ্রি করবে 90। হ্যাঁ স্যার, এ তো ডায়াগোনালের इंटरसेक्शन, एकदम सही बताया। নেক্সট ডায়াগ্রাম কি হবে, এদিকে আছে 2y, এদিকে আছে 2y, এটাও, এটা 90 ডিগ্রি, তাহলে রেজাল্ট্যান্ট মাঝখান দিয়ে বেরোবে। তাহলে কি হবে, একটু আগে শেখালাম না, দুটো সমান ভেক্টর 90 তে আছে, √2, √2, y কত, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, না, কে কিউ বাই এক্স স্কোয়ার, এক্স তো জানিস, এ বাই √2 না, 2√2 কে কিউ বাই √2 তার হোল স্কয়ার, কত হবে 4√2 কে কিউ বাই এ স্কয়ার, 4√2 কে কিউ বাই এ স্কয়ার, 4√2 কে কিউ বাই এ স্কয়ার, হ্যাঁ বলো, ইজি, वेरी इजी, কিছু নেই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বলে হ্যাঁ স্যার। আকি शाबाश, इजी क्वेश्चन है, এটা কর দেখি, बहुत इजी इजी বলছি না, কর দেখি, अब मजा आएगा। সেমি সার্কুলার চার্জ আছে, ডিস্ট্রিবিউশন আছে, তার সেন্টারে ফিল্ড চেয়েছে, রেডিয়াস দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, ছবিটা আগে দেখি। সেমি সার্কুলার মানে অর্ধেক,
হবে? বাহ, ভেরি নাইস। কিছু না বলে দিলে প্লাস, আবার কি নেব? দেখ ল্যামডাও তো বলা আছে না, ল্যামডা তো প্লাসই আছে। এটা হচ্ছে সেমি সার্কুলার রিং, সেন্টারে চেয়েছে মানে ও তে চেয়েছে। আমাদের বের করতে হবে ই এট ও ইকুয়ালস টু কত। कैसे किया जाए, कैसे किया जाए? কেউ কোনো বলতে পারবে? এনি সাজেশন? এটা রেডিয়াস, এদিকেও তাই। অবশ্যই। শুরু কিভাবে করব? হাউ আই উইল স্টার্ট। দেখ ফার্স্ট অফ অল তো কুলম্বস ল ডিরেক্টলি অ্যাপ্লাই হবে না, কি রে? ওই কুলম্ব ল ডিরেক্টলি অ্যাপ্লাই হবে না, কারণ ডিস্ট্রিবিউটেড চার্জ আছে। তাহলে এলিমেন্টারি চার্জ কনসিডার করতে হবে। লেন্দি ক্যালকুলেশন আছে, ঠান্ডা মাথায় দেখবি। হ্যাঁ, এইখানে আমি একটা এলিমেন্টারি চার্জ ডিকিউ নিলাম, তার কি বলে লেন্থটা নিয়ে ডিএক্স ডিওয়াই যাটা নিয়ে নে, ডিএল নিলাম সাপোজ, ঠিক আছে? ভেরি নাইস। let this angle be theta and this angle be d theta. ওকে, তোর মনে ফুরফুর করতে পারে যে স্যার রাইট সাইডটাকেই কেন এত প্রেফারেন্স দিলেন, লেফটেও তো একই কাজ করতে পারতেন সেম অ্যাঙ্গেলে। ইয়াস, ঠিক বলেছিস, তুই সত্যি সত্যি ঠিক বলেছিস, এদিকেও তো করা যেত, ডি কিউ ডিএল এইভাবে যেতাম, ডি থিটা, isn't it? বেশ, খেয়াল কর বাবু, এই যে গ্রিন যেটা আছে না, এই ডি থিটা কিন্তু স্মল, খুবই ছোট। এই ডি কিউ যেটা আছে এটা তো পজিটিভ, তাহলে এই দিকে একটা ফিল্ড বানাবে ই। এই যে এই পোর্শনটা আছে সে এদিকে একটা ফিল্ড বানাবে ই। রেডিয়াস বোঝা যাচ্ছে, মুছে দিলাম। এইটুকু কি ঢুকলো ভেজামে ঘুষা? ডি করা উচিত অ্যাকচুয়ালি, ছোট ফিল্ড না, ছোট ফিল্ড বানাবে, ছোট রিজিয়ান, তো ছোট রিজিয়ান ছোট ফিল্ড বানাবে ডিই। এতটুকু সবার ঢুকলো মাথায়? এই 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 ঢুকেছে? ভেরি নাইস। এটাও বলবি স্যার থিটা, আরে ভাই ভার্টিক্যালি অপোজিট, তাহলে এদিকে কি কাজ করবে স্যার? ডিই থাকলে দিস শুড বি ডি কস থিটা, ডি কস এর 90 ডিগ্রি করে নিচের দিকে কি কাজ করবে স্যার? ডি সাইন থিটা। এটা এইটার জন্য হলো স্যার, ফর দিস ওয়ান উই উইল হ্যাভ দ্য সেম কনসেপ্ট, এদিকে থিটা, তাহলে এইদিকে ডিই কস থিটা, আবার এইদিকে ডিই সাইন থিটা। হ্যাঁ স্যার, তাই হয়, তাই হয়। ডিই থিটা অ্যাঙ্গেলে ডিই কস থিটা, ডি কস এর 90 করে ডি সাইন, এদিকে ডিই আছে থিটা অ্যাঙ্গেলে ডিই কস 90 করে ডি সাইন। তাহলে খেয়াল কর হিয়ার ডিই কস থিটা along plus x and minus x axis cancels each other, তাই তো? তাহলে সামেশন অফ ই এক্স, এক্স অ্যাক্সিসে কিন্তু কোনো ফিল্ড এক্সিস্ট করবে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো কি করে থাকবে? এন্ড তাহলে যা ফিল্ড থাকবে বাবু সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, কারণ দেখ ওয়াই তে নিচের দিকে নামছে, তাহলে আলটিমেটলি ই ওয়াই পাবি, তাই তো?
এবং মজার ব্যাপার এটাই হবে ই নেট। হ্যাঁ স্যার ঠিকই তো, এক্স অ্যাক্সিসে তো ফিল্ড নেই, তাহলে ওয়াই অ্যাক্সিসে যেটা ফিল্ড সেটাই তো আমার ই নেট। ক্লিয়ার? হ্যালো হ্যালো, EX এর জিরো কেন হলো ওটা বুঝতে পারলাম না। আগে তুই আমাকে বল এক্স অ্যাক্সিসে পজিটিভ এক্স অ্যাক্সিস দেখা যাচ্ছে তো, ওইদিকে কি কম্পোনেন্ট আছে দেখ, cos থিটা বি cos থিটা। আচ্ছা নেগেটিভ এক্স অ্যাক্সিস এইটা এই সাইডে বুঝলি, ওদিকে কি কম্পোনেন্ট আছে বল বল। ডি cos, দুটো ক্যান্সেল হচ্ছে কিনা বল। হ্যাঁ স্যার ইয়েস। তারপর ডি যে সাইন থিটা, দুটো যে ডি সাইন থিটা কোন দিকে আছে? দুটোই নিচের দিকে। একদম নিচের দিকে, মানে কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। ইয়েস, তাহলে ওয়াই অ্যাক্সিসে ফিল্ড থাকছে তাই তো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। কি রে এগোই? সাব্বাস। তাহলে এবার একটা কথা বল, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে ফিল্ড থাকবে বললি তাই তো, তাহলে আমি অ্যাকচুয়ালি কি লিখতে পারি? আমি যদি ইউআই নেট লিখতে চাই তাহলে আমার সমস্ত ডি সাইন থিটা গুলো অ্যাড করা উচিত তাই না? সবগুলো অ্যাড করা মানেই তো ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা, ইজন্ট ইট? হ্যাঁ তুই তো এইটুকু ছোট টুকরোর জন্য নিয়েছিস, বাকি এ বলবে আমিও আছি, এ বলবে আমিও আছি, এ বলবে আমিও আছি, সবার জন্যই হবে, সবার জন্যই তাহলে একেবারে ইন্টিগ্রেশন। আগে ডিটা বের করে নে, তারপর এখানে কাজ করবি। ডি তো আরামসে বেরিয়ে যাবে, দেখ এই ছোট্ট ডি কিউ চার্জ এখানে আছে, এটা আর ডিস্টেন্স, তো আর ডিস্টেন্সে এখানে ফিল্ড বানাচ্ছে, তাহলে কে ডি কিউ বাই আর স্কোয়ার। এগুলো তো আর রে বাবু, আর এটা আর, এটা আর, এটাও আর। এই ছোট্ট এই যে ডি কিউ চার্জটা আছে, এই যে ও পয়েন্টে ফিল্ড বানাচ্ছে আর ডিস্টেন্সে, কে ডি কিউ বাই আর স্কোয়ার। কে ডি কিউ বাই আর স্কোয়ার। সাবাস, লিনিয়ার চার্জ ডেনসিটি বলে দিয়েছে, তাহলে ওর হেল্প নিতে হবে, নিয়ে ডি কিউটা রিপ্লেস করতে হবে। সাবাস, চল লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা ফর্মুলা লিখে দে, টিচার ইমপ্রেস হয়ে যাবে। চার্জ বাই লেন্থ, আচ্ছা টোটাল চার্জ তো বলা নেই, কিউই হবে, আর কি হবে, ক্যাপিটাল কিউ নিয়ে নিলাম, ঠিক আছে না? টোটাল চার্জ ক্যাপিটাল কিউ, বল পাগলা লেন্থ কত, টোটাল লেন্থ কত বল? পাই আর। কমন সেন্স, পুরোটা 2 পাই আর হয়, অর্ধেকটাই আছে পাই আর। পাই আর এটা তো সিস্টেমে ফিক্স থাকবে, তার মানে ছোট পুচকু জায়গাটার জন্য তাই হবে। এই যে ছোট পুচকু জায়গাটা আছে ডি কিউ বাই ডিএল, এখান থেকে দেখ ডি কিউ পেয়ে গেলি, আগে ইন টার্মস অফ ল্যামডা বের কর, ল্যামডা ইনটু ডিএল, তাই তো? হ্যাঁ, দেয়ারফর ডিই কত ছিল রে? কে ডি কিউ বাই আর স্কোয়ার, তাহলে কে বাই আর ল্যামডা ইনটু ডিএল, তাই তো? ঠিক লিখলাম, কে আর স্কোয়ার, আর স্কোয়ার, ইয়াস ইয়াস, কে বাই আর স্কোয়ার, ডি কিউ আছে, ডি কিউ বসালাম, ইয়াস। সো এবার ই ওয়াইটা বের কর, বসে দে ইন্টিগ্রেশনে, এই যে ইন্টিগ্রেশন ডি সাইন থিটা, কে ল্যামডা আর স্কোয়ার ডিএল সাইন থিটা, কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, আর ভাই রেডিয়াস কনস্ট্যান্ট, ধরেই পাল্টে যাবে রেডিয়াস এক্সপেরিমেন্ট করতে করতে, পাগল নাকি? সাইন থিটা ডিএল, এইখানে হলো প্রবলেম, এতটুকু সবাই পারবি। ফাংশন আলাদা, ভ্যারিয়েবল আলাদা, মানে ফাংশন আলাদা, इंटीग्रेशन আলাদা। अब क्या किया जाए बता, দেখি। यस, ওই যে ছোট্ট পুচকুটা নেয়ার মানেটা আমরা বুঝতে পারলি, কেন আমি ওইভাবে নিয়েছি ডি থিটা করে,
ডি থিটা করে, যাতে পরে রিপ্লেস করা যায়। তাহলে এই সরু পোর্শনটা তুলে আন, লাইক দিস, এরকম করেই আঁকি। এটা আছে তো, এইটুকু পোর্শন মনে কর ডি কিউ, এটা ডিএল, দিস ইজ রেডিয়াস, দিস ইজ থিটা, ডি থিটা অ্যাকচুয়ালি, তাই তো? কি হয়, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক, ওপরটাকে আর্ক বলে, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, আর্ক বাই রেডিয়াস, আর ইন্টু ডি থিটা, কে ল্যামডা আর স্কোয়ার সাইন থিটা আর থিটা, আর আর ক্যান্সেল হবে একটা, দেখ, কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার? লিমিট বসবে এবার। গুড। কারো কিছু প্রশ্ন? এনি কোয়েশ্চেন? এনি কোয়ারিজ? নেই তো? পারান, আবার ঘুমাচ্ছিস তো? क्या बात है, सुधर गया बेटा, एक ही चांस में सुधर गया, नाइस। এইবারে দেখি বলো লিমিট কি হবে, so that I can get the whole system. জিরো থেকে পাই বলছে কাকা, বাকিরা ভেরি নাইস। আর কারোর কোনো অন্য মত? হ্যাঁ, 0 to 90, 0 to 120, 120 to 360, ভেরি ইজি, ভেরি ইজি। এই দেখ, এইখানে যে আছে সে ফার্স্টে ফিল বা বানালো, কিভাবে ভাববি তো বলে দিলাম। ফার্স্টে বানালো, তারপর সবাই 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 লাস্টে গিয়ে এই যে এ বানাবে এখানে ফিল্ড, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 0, পুরোটা ঘুরে গেলাম মানে কি 180। সমঝা? হয়ে গেল, হয়ে গেল। 0 থেকে পাই, মনে আছে তো? সাইনে কিন্তু মাইনাস হয়, মাইনাস কস থিটা, মাইনাসটা আমি একেবারে বের করে দিয়েছি, তাই তো রে? কি সবুজ, তাই হয় তো সাইনে? তাই তো? হ্যাঁ, cos পাই মাইনাস cos 0, এখানে দেখ -2 চলে আসছে, দেখ শুধু 2 কে ল্যামডা বাই আর। বলো, ঢুকলো মাথায়? ভেক্টর ফর্ম কি হবে? কি হবে? মাইনাস জে ক্যাপ, তাই না? এটাই তো ইনেট, এটাই ইনেট ভাই, এক্স তো নেই, এটাই ইনেট। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, বল রে। ভেরি নাইস। তার মানে একটা দারুণ জিনিস শিখলি কিন্তু, যদি পুরো একটা রকম সিস্টেম হয় সেমি সার্কেল, এটা ও পয়েন্ট, সবাই মিলে ওয়াই ডিরেকশনে, নেগেটিভ ওয়াই, ইলেকট্রিক ফিল্ড বানাবে 2 কে ল্যামডা বাই আর। ঠিক আছে? ল্যামডা না বসালেও চলবে, কারণ দেখ কোশ্চেনে ল্যামডা দেওয়া আছে। যদি কোনটা বোঝো? আরে ভাই কোন দিকে আছে ইনেট? ইনেট, ইনেট দেখ, দেখ ছবিতে ইউআই বা ইনেট কোন দিকে আছে, কোন অ্যাক্সিস?
নিচে বাবু নিচে, এই যে খুকি, আরে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই মানে তো মাইনাস জে ক্যাপ, দেখ তাই করেছি। ওটা ওই অল সাইন 10% ফর্মুলা হচ্ছে না, তাই তো? নিচের দিকে আসলে নেগেটিভ হচ্ছে। না না, আরে সোনামণি আমার, এই দেখো বাবু ওপরে ওয়াই মানে, আরে ভাই আমিও ভুল লিখছি, প্লাস জে ক্যাপ, নিচের দিকে ওয়াই মাইনাস জে ক্যাপ, ওই সেন্সে হচ্ছে, পুরো ইনেরটা নিচের দিকে না, অল সাইন টেন কেন আসছে, ঠিক আছে, ভেরি নাইস। কেন ভাবছিলাম বলবো, কি ভাবছিলাম জানো, দাঁড়া কি একটা ভাবছিলাম, ও ইয়েস ইয়েস, ল্যামডা ল্যামডা, সাব্বাস, এই তো সেরা, তোরা সেরা। ল্যামডা তো দিয়ে দিয়েছে, যদি ল্যামডা না দিত তাহলে রিপ্লেস করতে হতো, কত ছিল ল্যামডা, কিউ বাই পাই আর, না এই যে কিউ বাই পাই আর, কিউ বাই পাই আর রিপ্লেস কর, তাহলে ই ওয়াই 2k আর কিউ পাই আর, তাহলে 2k কিউ পাই আর স্কয়ার। বলিস না স্যার আবার এরিয়া চলে আসলো, ঈশ্বর তোর মঙ্গল করুক। এরিয়ার মতন আসছে কিন্তু এরিয়া অ্যাকচুয়ালি আসছে না, তার ফর্মুলাটা আসছে অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা কেটা রিপ্লেস করতে পারিস, যতগুলো ফর্ম হতে পারে দেখিয়ে দিচ্ছি, কোনটা দেবে তো জানা নেই। 2q বাই পাই আর স্কয়ার, হয়তো প্রুফ দিল যে শো দ্যাট এটা, শো দ্যাট এটা, সো সেইভাবে দেখে নিস, প্র্যাকটিস, শো দ্যাট। सर एप्सिलॉन नॉट तक कैन आस्क तुम लोगों का डाउट ही अलग लेवल का है, एप्सिलॉन नॉट কেন আসলো কে বলবে? खोगा तुम पिछले रात में क्या पिए थे? और तो जो है सर कुछ उल्टा सीधा, हाँ कुछ उल्टा सीधा खा लिया था, समझ सकते हैं। चलो जोक सपाट, क्लियर, ঠিক আছে, ডাইরেক্ট প্রুফ আসতে পারে বা যদি ল্যামডা দিয়ে দেয় তো ইজি। আচ্ছা এর একটা জায়গা আছে, একটা শর্টকাট আছে, শর্টকাটটা ডেফিনেটলি ডেরিভেশন দিলে করা যাবে না। সাপোজ আমি তো এখানে 180 ডিগ্রি নিয়েছি, এটা 180, তো কোয়েশ্চেনে দিলে 180 ম্যাক্সিমাম টাইম দেয়, বুঝলি, আর একটা সাম দেবে ধরে নে 60 ডিগ্রিতে, এরকম আছে ধরে নে, বুঝলি, তখন কি করবি তাহলে, রেডিয়াস আর আছে, তখন কি ফর্মুলা ইউজ করবে, এটা আলফা, এটা আলফা, ঠিক আছে। শর্টকাটটা হচ্ছে ই ইকুয়ালস টু 2k ল্যামডা বাই আর সাইন আলফা বাই 2। যদি নিউমেরিক্যালসে কোনো আরবিটারি শেপ দিয়ে দেয় তাহলে এটা হ্যান্ডেল করতে পারবি। 120 দিয়ে দিল, 120 তো ডেরিভেশনই করিসনি, লাগিয়ে দিবি ফর্মুলা 120 বাই 2 সাইন 60। এখানে যেমন দেখ কত হবে, 2k ল্যামডা বাই আর সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, তাই না, 60 বাই 2 তো সাইন 30 কত হাফ হয়, তো তাহলে শুধু k ল্যামডা বাই আর হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলি কিনা দেখ, এই সিস্টেমের জন্য এটা এটা এই সিস্টেমে এর নিচের দিকে কত ফিল্ড বানাবে, সবাই নিচের দিকেই বানাবে, ঠিক আছে, ওপর দিকে চার্জ থাকলে নিচের দিকেই বানাবে এটা, ঠিক আছে বস। ডান, এগোই, अच्छा सर ভেরি নাইস ভেরি নাইস। তাহলে দুটো ছোট ছোট সাম হোমওয়ার্কে দিচ্ছি, ঝিঙ্গালালা হো করে ট্রাই করবে, এটা শর্টকাট দিয়েও করতে পারো, কমন সেন্স দিয়েও করতে পারো। আর এখানে দেখ সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, এটা বানিয়ে আছে, পরে দেখে নিও। খাতাম, আরে খাতাম ভাই, নাইস নোটস, তাহলে টাইম থাকবে দুদিনের মধ্যে নোট করে নিও, ঠিক আছে।
दादा आप सभी का धन्यवाद यहाँ पर आने के लिए, थैंक यू सो मच। अरे अरे क्या बात है, थैंक यू बॉस। चलो देखा होगा सामने दिन, ऑल द वेरी बेस्ट, एंजॉय द डे, थैंक यू सो मच, टाटा बाय बाय। नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, कीप स्माइलिंग एंड कीप स्माइलिंग, थैंक यू, चलो टाटा।